কষে দেখি দুইয়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে কি বলা হয়? উত্তমর্ণ। এবং যে ব্যক্তি টাকা ধার নেই তাকে কি বলা হয়? অধমর্ণ। এবার মনে করো কোনো এক ব্যক্তি টাকা ধার দিয়েছে অপর কোনো এক ব্যক্তিকে। এ ব্যক্তি বি ব্যক্তিকে টাকা ধার দিয়েছে। এ ব্যক্তি 500 টাকা ধার দিয়েছে। কাকে ধার দিয়েছে? বি ব্যক্তিকে দিয়েছে। কত দিয়েছে? 500 টাকা দিয়েছে। 500 টাকা। 500 টাকা সে দিয়ে দিল বি ব্যক্তিকে। তাহলে এই বি ব্যক্তি এবং এ ব্যক্তির মধ্যে একটা চুক্তি হয়েছে। এই দুজনের মধ্যে একটা চুক্তি হলো। কি চুক্তি হলো? বললো কি তুই আমাকে আবার 520 টাকা দিয়ে দিবি। ঘুরিয়ে আমাকে 520 টাকা দিবি। আমি তোর থেকে কোনো কিছু চাই না। তুই আমার ভাইয়ের মতো আছিস। আমি তোকে 500 টাকা ধার দিলাম। তুই আমাকে 1 বছর পর 520 টাকা দিয়ে দিবি। তুইও খুশ, আমিও খুশ। বি ব্যক্তি বলল, বাহ, ভালোই তো, ঠিক আছে, মাত্র 20 টাকা, বেশি দিতে হবে, চলে দিয়ে দিচ্ছি। সে 1 বছর পর এ ব্যক্তিকে আবার 520 টাকা ঘুরিয়ে দিয়ে দিল। সে কত বেশি দিয়েছে? 20 টাকা বেশি দিয়েছে। কত বেশি দিয়েছে? 20 টাকা বেশি দিয়েছে। কত এর মধ্যে দিয়েছে? 500 এর মধ্যে দিয়েছে। 500 এর মধ্যে দিয়েছে। কত বছর পর দিয়েছে? 1 বছর পর ঘুরিয়ে দিয়ে দিয়েছে। 1 বছর পর বি ব্যক্তি এ ব্যক্তিকে টাকা ঘুরিয়ে দিয়েছে। কত বেশি দিয়েছিল? 20 বেশি দিয়েছিল। কত এর মধ্যে দিয়েছিল? 500 এর মধ্যে। তো 500 টাকার মধ্যে 20 টাকা সে বেশি দিয়েছে। 1 বছর পর ঘুরিয়ে দিয়েছে। এবার যদি একে 100 দিয়ে গুণ করা হয় তাহলে উত্তর বেরিয়ে আসে 4%। 4%। এই 4% কি? এই 4%টা কি? এই 4%ই হচ্ছে বার্ষিক সুদের হার। অর্থাৎ এ ব্যক্তি বি ব্যক্তিকে বার্ষিক 1 বছরের জন্য টাকা ধার দিয়েছিল। অর্থাৎ বার্ষিক 4% সরল সুদের হারে বি ব্যক্তিকে টাকা দিয়েছিল। বুঝা গেল? হ্যাঁ, তাহলে এখানে আসল হচ্ছে পি অর্থাৎ 500 টাকা। টি ইকুয়াল টু সময় রেখেছে সে 1 বছর, সময় হয়ে গেল। এবার আর ইকুয়াল টু সুদের হার কত রেখেছে? 4%। তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ এফ আর ইকুয়াল টু কত? 520 মাইনাস 500 ইকুয়াল টু 20 টাকা। এবার যদি আমাদের প্রশ্নের মধ্যে বলা থাকে পি ইকুয়াল টু আসল ইকুয়াল টু 500 টাকা এবং সুদের হার বার্ষিক সুদের হার 4% হলে সরল সুদ কত হবে? বার্ষিক বলে দিয়েছে অর্থাৎ 1 বছরে সরল সুদের হার বলে দিয়েছে 4%। তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ কত হচ্ছে? 20 হচ্ছে। কিন্তু ফর্মুলার মাধ্যমে সূত্রের মাধ্যমে কিভাবে সরল সুদ বার করতে হবে? সরল সুদ ইকুয়াল টু পি আর টি। এখানে আর হচ্ছে 4% ইন্টু টি হচ্ছে 1 বছর। এই পার্সেন্ট যদি তুলে দেওয়া হয় তাহলে নিচে কত হয়ে যাবে? 100। পেয়ে গেলাম, জিরোর সঙ্গে জিরো গেল, 5 4 20 টাকা। সরল সুদ বেরিয়ে আসলো 20 টাকা। বুঝা গেল? তাহলে আজকের বিষয় হচ্ছে সরল সুদ। কষে দেখি 2 এর প্রত্যেকটা অঙ্ক আমরা দেখে নিব। চলো তাহলে শুরু করা যাক আজকের টপিক সরল সুদ। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে সবাই এখানে দেখো। 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। কত ধার নিয়েছে? 15,000 টাকা একটি ব্যাংক থেকে ধার নিয়েছে। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। প্রশ্নে এটাই বলা হয়েছে। তাহলে আসল যেহেতু ধার নিয়েছে তাহলে কত টাকা ধার নিয়েছে? 15,000 টাকা ধার নিয়েছে। আসল পেয়ে গেলাম 15,000 টাকা। কত বছরের জন্য নিয়েছে? 4 বছরের জন্য নিয়েছে। কত বার্ষিক সরল সুদের হারে নিয়েছে? বার্ষিক 12% সরল সুদের হারে নিয়েছে। প্রশ্নের মধ্যে দেখতে হবে সরল সুদে টাকা ধার নিচ্ছে নাকি চক্রবৃদ্ধি সুদে ধার নিচ্ছে। এখানে বলা হয়েছে বার্ষিক 12% সরল সুদে ধার নিয়েছে। অর্থাৎ আমাদের সরল সুদের সূত্র অ্যাপ্লাই করতে হবে PRT/100 সুদ বার করার জন্য। তাহলে আসল
আসলকে পি দিয়ে ডিনোট করা হবে। পি ইকুয়াল টু 15,000 টাকা। সুদের হার, সুদের হার আর পার্সেন্ট ইকুয়াল টু বলা হয়েছে প্রশ্নে 12%। সময়, সময়কে টি দিয়ে ডিনোট করা হবে। সময় লেগেছে 4 বছর। সুদ বার করতে গেলে সুদ ইকুয়াল টু, সুদকে এসআই দিয়ে লেখা হবে সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ বার করা হচ্ছে। সুদ ইকুয়াল টু PRT বাই 100। পি আর টি বাই 100। এই যে এখানে 12% আছে বলে পার্সেন্টটা যখন উঠে যায় তখন নিচে কি হয়, 100 হয়। তাই PRT বাই 100। 0 0 0 0 কেটে গেল। 0 150 গুণিত 12 4 48। শূন্যর জন্য 0 লিখে দিলাম। 15 8 120, হাতে থাকলো 12। 15 4 60 আর 12 যোগ করলে হয়ে যায় 72। 7,200 টাকা তাদের 4 বছর পর ব্যাংকে সুদে দিতে হবে। উত্তর পেয়ে গেলাম 7,200 টাকা। আশা করছি সবাই বুঝতে পারলে। এটাকে কি বলা হয়েছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। প্রশ্নের মধ্যে 2,000 টাকা বলা হয়েছে, আসল দিয়ে দিয়েছে 2,000 টাকা, সুদের হার বলে দিয়েছে 6%। সময় কত আছে, সময় বলেছে 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত। অর্থাৎ আমাদের এখানে 3 সংখ্যা দিয়েছে। প্রদত্ত যেগুলো দেওয়া হয়েছে প্রশ্নের মধ্যে সেগুলো লিখে নিব। প্রদত্ত আসল হচ্ছে পি হচ্ছে 2,000 টাকা, পেয়ে গেলাম 2,000 টাকা। সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু বলে দিয়েছে 6%। সময় টি, এইখানে হচ্ছে প্রশ্নের মেন কি জিনিস, যে জিনিসটা আমাদের অবশ্যই বুঝতে হবে। কি বলেছে, 1 জানুয়ারি থেকে, সালটা আছে 2005। প্রথমে দেখতে হবে 2005 অধিবর্ষ আছে কি নেই, লিপ ইয়ার আছে কি নেই। 2005 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায় না, অর্থাৎ 2005 লিপ ইয়ার নয়। আর যদি 2005 লিপ ইয়ার নেই তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনের হবে। ফেব্রুয়ারি মাস কত দিনের হবে, 28 দিনের হবে। 1 জানুয়ারি থেকে শুরু করেছে, 1 জানুয়ারি থেকে শুরু করেছে 27শে মে পর্যন্ত আমাদের যেতে বলেছে। বলেছে 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত যেতে। 1 জানুয়ারি অর্থাৎ পুরো জানুয়ারি মাস যদি নিয়ে নিই, মনে করো আমি কোনো এক ব্যক্তিকে টাকা দিলাম। আজকে এই ডেটে যদি অন্য কোনো এক ব্যক্তিকে আমি টাকা দিই, তাহলে আজকের দিন থেকে আমি ধরবো, আজকের দিন থেকে পরের দিনে একদিন হয়ে যাবে, তার জন্য কি হবে, একদিন হয়ে যাবে। তাহলে 1 জানুয়ারি থেকে যদি টাকা দিয়েছি, অর্থাৎ জানুয়ারি মাসে কত হয়, 31 দিন হয়ে যাবে। ফেব্রুয়ারি মাস 28 দিনের হবে, কেন হবে, কারণ এটি লিপ ইয়ার নয়, অধিবর্ষ নয়। মার্চ কত, 31 দিনের। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়ে গেল। এপ্রিল কত আসবে, 30 দিনের হবে। মে, এবার মে এখানে 27 দিন নিব নাকি 26 দিন নিব, কোনটা নিব। 27 দিনে তার মেয়াদ শেষ হয়ে যাবে। বলেছে না 1 জানুয়ারিতে টাকা দিয়েছে, 27শে মে পর্যন্ত চলেছে, অর্থাৎ 27শে মে সেই ব্যক্তিটা আমাকে টাকা দিবে, সুদে টাকা দিয়ে দিবে। অর্থাৎ এখানে 26 দিন নিতে হবে, কারণ 27 দিনে সে আমাকে যদি টাকা দিয়ে দেয়, অর্থাৎ 26 দিন অবধি চলেছে। এবার এখানে যোগ করো, 2 আর 2 10 6 16 হয়ে গেল। 16 3 3 6 3 3 9 3 4 12 12 13 14 146 দিন। সময় আসলো 146 দিন। এই দিনকে বছরে যদি রূপান্তরিত করা হয় তাহলে কত দিয়ে ভাগ যাবে, 365 দিয়ে। 146 ভাজিত 365 বছর। এখন আমাদের সরল সুদ বার করতে হবে। সরল সুদ, দ্যাট ইজ
SI সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT। T এখানে 146 বাই 365, PRT বাই 100। এখান থেকে যদি একে সাজিয়ে লেখা হয়, ঠিক করে লেখা হয়, তাহলে এসে যাবে 146 বাই 100 ইন্টু 365। আসবে 0 0 0 0 কেটে গেল। এবার যাবে 5 দিয়ে, 5 4 20, 5 দিয়ে যাবে 5 7 35 হয়ে যাবে। 5 7 কত হলো 35। এক বাঁচলো, 1 আর 5 মিলে 15, 5 3 15, 73 পেলাম। 73 1 73, 73 2 146 হয়ে যায়। 6 দিয়ে 12, 12 4 48। সরল সুদ অর্থাৎ কত টাকা সুদ হলো? 48 টাকা সুদ হলো। 27 মে তাকে 48 টাকা দিতে হবে। সুদে কত টাকা দিতে হবে? 48 টাকা দিতে হবে। এটাই হয়ে গেল আমাদের উত্তর। সুদ নির্ণয় করতে বলা হয়েছিল, উত্তর বেরিয়ে আসলো। আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি কোথাও ডাউট থাকে তোমরা কি করবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করবে। চেষ্টা করা হবে। চেষ্টা করবে মানে চেষ্টা করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। প্রতিটি অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্নকে ডিটেলসে আলোচনা করা হবে। শুধু প্রশ্ন পড়ে উত্তর করে নিলাম, দেখে নিলাম, তাতেই কোনো কাজ হবে না। বুঝা গেল? সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাভ এ গুড ডে।